বাসায় রান্না করলাম মজাদার একটি রেসিপি, সেটা হচ্ছে পায়েস। আমার বাচ্চাদের অনেক পছন্দের একটা খাবার। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এখানে আমি 1.5 কেজির মতো দুধ এবং 1 পার মতো চাল নিয়ে পায়েস রান্না করছি। হঠাৎ করে বাচ্চারা বলছে যে মা আমরা পায়েস খাবো, আর প্রতিদিন যেহেতু আমি রোজ দুধ নিয়ে 1/2 কেজি করে, ভাবলাম যে 2-3 দিনের দুধটা জমিয়ে একদিন পায়েস রান্না করে দিব, এতে করে আর ঝামেলা হবে না। তারপর আমি 2-3 দিনের দুধ একসাথে জমিয়ে আর কিছু পোলাও চাল দোকান থেকে 1 পার মতো কিনে এনে বাচ্চাদের জন্য পায়েস রান্না করলাম। তবে এখানে যতটুকু পায়েস রান্না করছি পরিবারের সবাই খেতে পারবে, মোটামুটি 8-10 জনের মতো খেতে পারবে। তো পোলাও চালটা ধুয়ে আমি দুধের সাথে দিয়ে দিয়েছিলাম। দুধ এবং পোলাও চাল একসাথে জাল দিয়ে নিয়েছি। হয়ে যাওয়ার পরে যেটা করছি, ডাইল কুটনি দিয়ে চালটা ভেঙে নিচ্ছি, তাহলে একটু আঠালো আঠালো হবে। ডাইল কুটনি দিয়ে ভেঙে নিচ্ছিলাম। তো অনেকটা জাল হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন মোটামুটি হয়ে গেছে। ঘুটনি দিয়ে জাল দেওয়ার পর কিছুক্ষণ চুলার মধ্যে রাখবো, তারপর একটা বাটির মধ্যে ঢেলে নেব। তো আমি এই যে বাটির মধ্যে ঢেলে নিয়ে এখানে কিশমিশ এবং কাঠবাদাম ছিটিয়ে দিলাম। দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে, কারণ দুধের পরিমাণটা একটু বেশি ছিল এজন্য। আর যে কোনো সময় দেখবেন অল্প একটু জিনিস অনেক বেশি মজা হয়। তো পায়েসটা রান্নার পর এখন একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ফ্রিজের মধ্যে রেখে দিব, কারণ পায়েসটা গরম থেকে ঠান্ডাটা খেতে কিন্তু একটু বেশি ভালো লাগে। আর বেশিক্ষণ ঠান্ডা না, মানে এই 15 থেকে 20 মিনিটের মতো একটু ফ্রিজে রেখে দেবো, যেহেতু গরম এখন। তো ফ্রিজের মধ্যে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 থেকে 15 মিনিটের জন্য রাখার জন্য। তো রেখে দিলাম। এখান দিয়ে বাচ্চারা বলতেছে মা খিদা লাগছে, তাড়াতাড়ি দাও। তারপর ফ্রিজ থেকে এখন বাটিটা নামিয়ে নিচ্ছি। মোটামুটি ঠান্ডা হয়েছে এখন। পায়েসটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগবে। তারপর একটা 2 থেকে 3টা বাটি নিয়ে নিলাম। এখন বাটির মধ্যে এগুলো আস্তে আস্তে করে সবাইকে বেড়ে দিব, কারণ সবাই পায়েস খাবে। আর এই পায়েসটা কিন্তু আমারও অনেক বেশি পছন্দ, আমার হাজব্যান্ডের অনেক বেশি পছন্দ, যদিও এখন দেশে নেই, বিদেশ আছে। ভিডিওটা যদি দেখে থাকে অবশ্যই আমাকে ফোন করে বলবে। আর সারাক্ষণ তো দেখি কখন কোনটা তার বাচ্চাদেরকে আমি রান্না করে খাওয়াচ্ছি কিংবা কিভাবে। আর আমি সবসময় যেটা করি, আমার বাচ্চাদেরকে বাহিরের খাবারটা আমি খুবই কম দিই না, মানে দিই না বললেই চলে। আমি সবসময় চেষ্টা করি বাসায় আমার বাচ্চাদেরকে তৈরি করে দেওয়ার জন্য। যদি একটু কষ্ট হয় তাও আমি মনে করি যে ওই খাবারটাই ওদের জন্য ভালো, যেটা আমি বাসায় তৈরি করি। তারপর ফ্রিজের মধ্যে এভাবে বেড়ে দিচ্ছিলাম। আর আমি যেটা করি সবসময়, বাসায় সবাইকে সব জিনিস দেওয়ার পরে আমি নিজে খাওয়ার চেষ্টা করি, কারণ সবাই খেয়ে যে আত্মতৃপ্তিটা পায় সেটাতেই আমার মন শান্তি। এখানে ছোট মেয়েকে দিচ্ছি, ছোট মেয়ে খাচ্ছে, জিজ্ঞেস করছিলাম যে মা কেমন হয়েছে। বড় মেয়ে আবার হাত দিয়ে বলছে যে আম্মু অনেক বেশি মজা হয়েছে। আর এটাতে আমার মনটা অনেক বেশি ভরে গেছে। আসলে একটা জিনিস রান্না করার পর যখন সবাই বলে অনেক বেশি মজা হয়েছে, তখন আর কোনো কিছু চাওয়ার থাকে না। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।